এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়সড় আপডেট। বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে, ক্রমে আরো শক্তি বৃদ্ধি করে সোমবারে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের ভয়ঙ্কর সতর্কবার্তা। কলকাতাতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা। সপ্তাহের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দুই জেলায় হতে পারে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর তার বিশেষ বুলেটিনে প্রকাশ করে জানিয়েছে যে ইতিমধ্যে ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে। সোমবার দক্ষিণ পশ্চিম এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। মঙ্গলবার সকালে তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাডার কাছে ওই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে। এবং এই ঘূর্ণিঝড়টি যখন স্থলভাগে আছড়ে পড়বে তখন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এবং দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং আগামী দুদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেই সম্পর্কে জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে ঠিক এই সমস্ত জায়গাতে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি এই দিকে অগ্রসর হবে এবং বিশাখাপত্তনমের কাকিনাড়ার কাছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড়টি যখন এখানে আছড়ে পড়বে তখন এর ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 110 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এই ঘূর্ণিঝড় যদি কোনোভাবে যদি গতিপথ চেঞ্জ করে এবং গতিপথ চেঞ্জ করার পরে ঘূর্ণিঝড়টি যদি উপরের দিকে চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের পুরোপুরি ল্যান্ডফল হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে এবং ওড়িশা উপকূলে এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা যদি হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে, এমনটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তো এই ঘূর্ণিঝড়ের আপাতত গতিপথ যদি আমরা দেখি তো আপনারা দেখতে থাকুন যে এটা যত সময় এগোবে অর্থাৎ সোমবার দিন সকালবেলার দিকে এটি কিন্তু মানে ল্যান্ডফলে ততটা কাছাকাছি চলে আসবে এই ঘূর্ণিঝড়। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু যত সময় এগোবে তত এটা বিশাখাপত্তনম অর্থাৎ এই সমস্ত জায়গা তত কাছাকাছি এটা চলে আসবে। এটা হচ্ছে আবহাওয়ার প্রাথমিক মডেল অনুযায়ী এটা মনে হচ্ছে। তো এবার যদি আমরা আরেকটু বিকালের দিকে দেখি তো দেখবেন যে এটা কিন্তু স্থলভাগের খুব কাছাকাছি চলে আসছে, অর্থাৎ এই সমস্ত জায়গাতে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে এবং এটির থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে দূরত্ব কিন্তু ততটা কমতে থাকবে। এবং মঙ্গলবার দিন সকালবেলার দিকে অর্থাৎ 10টা 11টা বা 2টার দিকে এই ঘূর্ণিঝড় স্থলভাগের উপরে আছড়ে পড়বে এবং এই সময়তে এর গতিবেগ থাকবে প্রায় ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং পশ্চিমবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা কেমন থাকতে চলেছে সেটা এখন আমরা চলুন দেখি। তো আজকে রবিবার দিন পশ্চিমবঙ্গে আজকে কেমন বৃষ্টিপাত হবে তো প্রথমে আমরা এটা দেখি। তো আজকে রবিবার দিন পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে যদি আমরা দেখি তো দেখবো কলকাতাতে, খড়গপুরে, বালাসোর, হলদিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। তবুও ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আপাতত নেই। এদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তো দেখবো যে এখানে বাংলাদেশের কলাপাড়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সন্দেশখালীতে এবং মহেশখালীতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উপরের দিকে যদি দেখি তো দেখবো যে উপরের দিকে বাংলাদেশে আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আর নেই। তো এবার যদি আমরা আরেকটু বেলার দিকে দেখি অর্থাৎ বিকেলের দিকে 7টার দিকে তো দেখবো যে 7টার দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু আবহাওয়া নর্মালি আবহাওয়া শুকনোই থাকবে, বৃষ্টিপাতের আজকে তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই। এবার যদি আমরা রাত্রি 11টার দিকে দেখি তো সেক্ষেত্রেও দেখবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আবহাওয়া নর্মালি শুকনোই থাকবে, বৃষ্টিপাতের কোথাও তেমন কোনো সম্ভাবনা নেই। যদিও দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, কিন্তু যত বেলা গড়াবে তত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু উত্তরবঙ্গের গ্যাংটকে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে, তবুও এটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার যদি আমরা দেখি সোমবার দিন ভোরবেলার দিকে তো সেক্ষেত্রেও দেখবো যে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো সংলগ্ন বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র গ্যাংটকে হালকা মাঝারি এবং দার্জিলিং এ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা সোমবার দিন সকাল 9টার দিকে দেখি তো দেখবো যে সোমবার দিন সকালবেলাও নর্মালি আবহাওয়া শুকনোই থাকবে, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং এবং গ্যাংটকে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে, এছাড়া কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে। তো এবার যদি আমরা আরেকটু বেলার দিকে দেখি অর্থাৎ 12টার দিকে তো সেক্ষেত্রে দেখবো যে 12টার দিকে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে হলদিবাড়ি, তারপরে গঙ্গাসাগরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে হলদিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া কিন্তু বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের আর
কোথাও বৃষ্টিপাত তেমন হবে না, এখান থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার যদি আমরা 3টার দিকে দেখি, 3-4টার দিকে, তো দেখবো যে হলদিবাড়িতে এবং গঙ্গাসাগরে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু হালকা মাঝারি বাড়বে, অর্থাৎ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। এছাড়া বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র চিটাগাংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার যদি আমরা সোমবার দিন রাতবেলার দিকে দেখি, তো দেখবো যে রাত্রিবেলাতেও কিন্তু পশ্চিমবঙ্গ এবার বাংলাদেশ কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, কোথাও কোথাও হালকা মাঝারি একটা বৃষ্টিপাত হতে পারে, তবুও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে না। তো সোমবার যদি রাত্রিবেলা দেখি, তো দেখবো রাত্রিবেলাতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো এবার যদি আমরা মঙ্গলবার দিন, অর্থাৎ যেই সময়তে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে, তো সেই সময় কিন্তু আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হবে, অর্থাৎ আবহাওয়ার মেইন পরিবর্তন হওয়া শুরু হবে মঙ্গলবার দিন সকাল থেকে। দেখুন, মঙ্গলবার দিন সকালবেলাতে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে, হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে। এছাড়া যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, তো দেখবো যে বাংলাদেশে এদিকে শুধুমাত্র কলাপাড়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কিন্তু আর এই সকালবেলাতে আর কোথাও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি দুপুর 12টার দিকে দেখি, তো দেখবো যে পুরোপুরি আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সেই সময়তে পুরো দক্ষিণবঙ্গে অনেকটা জায়গাতে বৃষ্টিপাত হবে, শহর কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, এদিকে জলেশ্বর, উড়িষ্যার কলকাতাতে বৃষ্টিপাত হবে। এছাড়া বাংলাদেশের কলাপাড়া, মঠবড়িয়া, শ্যামনগরে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া লালমোহনে বৃষ্টিপাত হবে। এছাড়া যদি দেখি, তো চিটাগাংয়েও চিটাগাংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একটু বেলার দিকে দেখি, অর্থাৎ 3টার দিকে যদি দেখি, তো দেখবো যে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আপ টু আরামবাগ, বর্ধমান পর্যন্ত প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। এছাড়া যদি বাংলাদেশের দিকে দেখি, তো দেখবো বাংলাদেশের কলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, লালমোহনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মতিরহাটেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, যশোরে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া যদি আমরা এদিকে দেখি, তো দেখবো চিটাগাংয়ে বা চকরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে টেকনাফেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা মঙ্গলবার দিন একটু বিকালবেলার দিকে দেখি, অর্থাৎ 6টার দিকে, তো দেখবো যে মঙ্গলবার দিন 6টার দিকে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে। চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে হচ্ছে কোলাঘাট, খড়গপুর, কলকাতা, এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া, মঠবড়িয়া, বরিশাল, মাদারীপুর, লালগড়া, যশোর, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার থেকে অর্থাৎ পুরো সপ্তাহব্যাপী হবে, অর্থাৎ শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় নিয়ে প্রতি মুহূর্তের আপডেট আমরা দিতে থাকবো, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।